রেভিল নাকি ডেভিল নামে এক ভদ্রলোক দুজন শিক্ষকের বিরুদ্ধে হত্যার হুমকি দিয়েছে, সেজন্য তাকে বহিষ্কার করা হয়েছিল। তো শাহবাগী বামেরা সেই ট্রান্সজেন্ডারের পক্ষে সবাই একমত হয়ে গেছে। জুনায়েদ সাকির মতো তথাকথিত বাম নেতারা প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলতেছে এটা নাকি মব, তাকে মানে ওই ট্রান্সজেন্ডার বদমাইশটাকে ভার্সিটি থেকে যে বের করে দিয়েছে, বহিষ্কার করছে, এটা নাকি মব হয়েছে। তো এইটা হলো শাহবাগী বামদের আলটিমেট অবস্থান। তারা এইভাবে সবসময় ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। তো এইখানে আমি আপনি যারা মুসলিম আছি, আমাদের আইডেন্টিটি কোনটা এবং আমাদের পজিশন কোনটা সেটা নিশ্চিত করা জরুরি। আমি যদি সেটা না করি, আমি আপনি যদি সেটা না করি, বা যারা করবে না, যারা চুপ থাকবে, তারা মুনাফিকের কাতায় সামিল হবে। আমি যদি মুসলিম হই তাহলে অবশ্যই আমাকে ইসলামের পক্ষে এবং এই যে শাহবাগী বাম তাদের বিরুদ্ধে আমাকে অবস্থান নিতে হবে। আমি যদি সেটা নিতে ব্যর্থ হই, তার মানে আমি মুনাফিক। অতএব যারা মুসলিম আছি, যারা মুসলমান আছি, নিজেদেরকে মুসলিম, মুমিন, ইমানদার দাবি করি, তারা অবশ্যই বামদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রকাশ্যে করতে হবে। আমাদের প্রতিবাদটা প্রকাশ্য হইতে হবে। মনে মনে এই ঘৃণা করলাম এগুলো দিয়ে হবে না। আমাকে প্রকাশ্যে রাজপথে যদি বলার দরকার হয় সেটা বলতে হবে। যদি রাজপথে বলার সুযোগ না হয়, আমি ফেসবুক চালাই, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, সেইখানে আমাকে জানাই দিতে হবে যে আমি সাকির বিরুদ্ধে, আমি বামদের বিরুদ্ধে, আমি শাহবাগীদের বিরুদ্ধে, আমি ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে, আমি সমকামীদের বিরুদ্ধে। আমাকে এইভাবে আমার অবস্থান স্পষ্ট করতেই হবে। এটা অ্যাজ এ মুসলিম আমার উপর এটা ফরজ। আমি যদি এটা না করি তাহলে আমি মুনাফিক। অতএব যারা এরকম চুপচাপ থাকতেছেন, বলতেছেন এইটা কি সারোয়ার স্যারের বিষয়, আসিফ মাহতাব বুঝছে বিষয়, এই ব্যাপারে আমার নাক গলানোর কিছু নাই। বা যারা এই বিষয়টাকে কোনো কিছু মনে করতেছে না, মানে কোনো ইস্যুই মনে করতেছেন না, যারা এই ব্যাপারে ন্যূনতম কনসার্ন না, যাদের এই বিষয়টাতে কোনো আগ্রহই নাই, আপনি ধরে নেন আপনি একজন মুনাফিক। ইসলামে আপনার কোনো অংশ নাই, আপনি মুসলিমদের কোনো অংশ না, মুসলিম কমিউনিটির কোনো অংশ আপনি না। আপনি যদি মুসলিম কমিউনিটির অংশ হইতেন তাহলে অবশ্যই এই ইস্যুটাকে নিজের ইস্যু মনে করতেন এবং নিজের অবস্থান জানান দিতেন। অ্যাটলিস্ট আপনি যে এটার পক্ষে না, আপনি যেটার ঘৃণা করেন, আপনি যে শাহবাগী বামদের পক্ষে না, এই কথাটুকু আপনি বলতেন। এই অনুভূতি আপনার ভিতরে থাকতো যে আমাকে এটা বলতে হবে। যখন আপনার ভিতরে এই অনুভূতি নাই, মানে এই ব্যাপারে আপনি মোটের উপর ইন্টারেস্টেডই না, তখন আপনি ধরে নেন যে আপনি যদিও নিজের মুসলিম দাবি করেন, আপনার ভিতরে মুনাফিকি ঢুকে গেছে, আপনি আসলে মুসলিম না, মুসলিমদের কাতার থেকে বের হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছে। সো যারা নিজেদেরকে মুসলিম দাবি করি, আমরা আমাদের অবস্থা পরিষ্কার করি, আমরা এই সমস্ত বামদের পক্ষে না, এবং অবশ্যই এই সমস্ত বামদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই সমস্ত বামদেরকে, শাহবাগীদেরকে, ট্রান্সজেন্ডারের পক্ষে যারা কথা বলে, সরকারি যে সমস্ত লোকজন আছে, তাদের প্রকাশ্যে আমাদের সমালোচনা করতে হবে। এবং এই সমস্ত বদমাইশদেরকে এই দেশে কোনো স্পেস দেওয়া যাবে না।